হ্যালো ফ্রেন্ডস, এআই দিয়ে জেনারেট করা এই ধরনের স্মল অ্যানিমেল শর্ট ভিডিওগুলো কোথাও না কোথাও আপনি নিশ্চয়ই দেখেছেন। কারণ বর্তমান সময়ে এই ধরনের স্মল অ্যানিমেল শর্ট ভিডিওগুলো খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। বিশেষ করে ফেসবুক রিলস এবং ইউটিউব শর্ট ভিডিওর মধ্যে এই ধরনের স্মল অ্যানিমেল শর্ট ভিডিওগুলো খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। আর এই ধরনের অ্যানিমেল স্মল শর্ট ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণভাবে এআই দিয়ে তৈরি করা। সো আমাদের আজকের এই ভিডিওতে দেখানো হবে যে এআই দিয়ে মাত্র কয়েক সেকেন্ডে এই ধরনের স্মল অ্যানিমেল শর্ট ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটা দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হন, তাহলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশেই থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। ওকে ফ্রেন্ডস, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, ওই ধরনের স্মল অ্যানিমেল শর্ট ভিডিওগুলো তৈরি করার জন্য ইমেজ জেনারেট করব। আর ইমেজ জেনারেট করার জন্য অবশ্যই আমাদেরকে সেই ইমেজ জেনারেট করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে প্রম্পটগুলো জেনারেট করতে হবে। আর প্রম্পটগুলো জেনারেট করার জন্য আমাদের একটা মাস্টার প্রম্পটের দরকার হবে। তো আপনি যেটা করবেন, চলে যাবেন আমাদের ফেসবুক পেজে। এই যে ফেসবুক পেজটা দেখতে পাচ্ছেন, আমাদের এই ফেসবুক পেজটাতে চলে যাবেন। অবশ্যই আমাদের ফেসবুক পেজটার লিঙ্ক আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাচ্ছেন। এছাড়াও ফেসবুকে ঢুকে যদি আপনি এইচকে টেকনিক্যাল বিডি লিখে সার্চ করেন, তাহলে আমাদের এই ফেসবুক পেজটা পেয়ে যাবেন। তো ফেসবুক পেজে যে আমাদের ফেসবুকে থাকা পোস্টগুলো একটু চেক করবেন। পোস্টগুলো চেক করতে করতে দেখতে পারবেন এরকম বিশাল বড় একটা মাস্টার প্রম্পট দেওয়া থাকবে। অবশ্যই আপনাকে সেই প্রম্পটটা কপি করতে হবে। প্রম্পটটা যেহেতু বিশাল বড়, তাই আমি ফেসবুক পেজে পোস্ট করে দিয়েছি। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া যাচ্ছে না, যেহেতু প্রম্পটটা অনেক বড়। যাই হোক, প্রম্পটটা আপনি ফার্স্ট অফ অল কপি করে নেবেন। কপি করে চলে যাবেন আপনার ফোনে থাকা যে কোনো একটা নোটপ্যাডে। তো আমি আমার নোটপ্যাডে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে সেই বিশাল বড় মাস্টার প্রম্পটটা দেওয়া আছে। তো আপনি জাস্ট সেই প্রম্পটটাকে কী করবেন, এখান থেকে আবারও কপি করে নেবেন। তো আমি এখান থেকে আবারও কপি করে নিলাম। নেওয়ার পর চলে যাবেন চ্যাট জিপিটিতে। তো আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম। এরপর আপনি যেটা করবেন, সেই বিশাল বড় মাস্টার প্রম্পটটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এটাকে সেন্ড করে দিবেন। তারপর দেখতে পারবেন চ্যাট জিপিটি আমাদেরকে ওইরকম কয়েকটা ক্ষুদ্র প্রাণীর নাম বলে দিবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে 15টা ক্ষুদ্র প্রাণীর নাম বলে দিয়েছে। দেখতে পাচ্ছেন সবগুলো নাম আমাদেরকে ইংলিশে বলে দিয়েছে। তো আপনি যদি এখান থেকে ইংলিশ না বোঝেন, তাহলে আপনি এখানে বলে দিবেন যে বাংলায় বলো। তারপর দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি আমাদেরকে 15টা প্রাণীর নাম আমাদেরকে বাংলায় বলে দিয়েছে। সো এখান থেকে চ্যাট জিপিটিকে যদি আপনি বলেন যে এখান থেকে আমাকে আরও কয়েকটা ক্ষুদ্র প্রাণীর নাম বলে দাও, চ্যাট জিপিটি আপনাকে তাও বলে দেবে। তো আমি সেটা করতেছি না, এখানে যেগুলো নাম দিয়েছে আমি এখান থেকে যে কোনো একটা করে দেখাইতেছি। তো আমরা এখান থেকে 1 নম্বরে দেখতে পাচ্ছেন যে লিপ কাটার পিঁপড়া। তো আমরা ওই ভিডিওগুলো এই লিপ কাটার পিঁপড়া দিয়ে বানাবো। তার জন্য আমি জাস্ট এখান থেকে 1 লিখে দিব। তো আপনারা এখানে দেখবেন যে আপনারা কোন প্রাণীর নাম দিয়ে বানাতে চান। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রাণীর নাম দেওয়া আছে। 1 নম্বরে আছে লিপ কাটা পিঁপড়া, 2 নম্বরে আছে উই পোকা কর্মী, 3 নম্বরে আছে গোবর পোকা। এভাবে দেখে নেবেন। যেমন মাঠে ইঁদুর, এটা আছে আমাদের 5 নম্বর সিরিয়ালে। যদি এখান থেকে আমরা 5 নম্বর সিরিয়াল দেই, তাহলে সেই অনুযায়ী চ্যাট জিপিটি আমাদেরকে প্রম্পটগুলো জেনারেট করে দিবে। তো যেহেতু লিপ কাটার পিঁপড়া এটা 1 নম্বরে আছে, তাই আমি এখানে 1 লিখে দিলাম। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। দেন এখান থেকে এটাকে সেন্ড করে দিব। আপনিও সেটাই করবেন। সো দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি আমাদেরকে ইমেজ এবং ভিডিও তৈরি করার জন্য কত সুন্দরভাবে প্রম্পটগুলো জেনারেট করে দিয়েছে। তো এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। সো দেখতে দেখতে সবগুলো প্রম্পট আমাদেরকে জেনারেট করে দিল। তো আমরা জাস্ট এখান থেকে 1 নম্বর প্রম্পটটাকে আগে কপি করে নেব। সো এই যে দেখতে পাচ্ছেন 1 নম্বর প্রম্পটটা এখানে দেওয়া আছে। তো আমি জাস্ট এখান থেকে এই প্রম্পটটাকে আমরা কপি করে নেব। এই যে এখান থেকে আমরা কপি করে নেব। তো আমি নিলাম কপি করে। এরপর চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। নাও সার্চ বক্সে লিখে দেবেন হুইস্ক ল্যাবস। তো আমি হুইস্ক ল্যাবস লিখে সার্চ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের এই ওয়েবসাইটটা চলে এসেছে। এছাড়াও এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো আমি জাস্ট এখান থেকে সেই ওয়েবসাইটটাকে ওপেন করে নিতেছি। নাও এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখা যাচ্ছে সাইন ইন উইথ গুগল। আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনার ফোনে থাকা যতগুলো জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট আছে এখানে শো করবে। তো আপনি জাস্ট এখান থেকে যে কোনো জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টকে সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে আমার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ গ্যালারি, এটাতে ক্লিক করে দিবেন। নাও এখানে দেখতে পাচ্ছেন ইন্টার টুল, এটাতে ক্লিক করে দিবেন। এরপর উপরে ক্রস আইকনে ক্লিক করে এটাকে কেটে দিবেন। নাও এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা চ্যাট জিপিটি থেকে একটু আগে যে প্রম্পটটা কপি করলাম ইমেজ জেনারেট করার জন্য, সেই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিব। তো আমি দিলাম সেই প্রম্পটটাকে পেস্ট করে। তারপরে এই যে ফিল্টার আইকন দেখতে পাচ্ছেন, এই ফিল্টার আইকনে ক্লিক করে দিবেন। নাও এখানে দেখতে পাচ্ছেন একটা শিট নাম্বার দেওয়ার মতো অপশন চলে এসেছে। সো এখানে অবশ্যই আমাদেরকে একটা শিট নাম্বার দিতে হবে। তো আমি এখানে যে শিট নাম্বারটা দিতেছি, এই শিট নাম্বারটা যদি আপনি দেন, তাহলে এরকম রিয়েলিস্টিকভাবে ইমেজগুলো জেনারেট করতে পারবেন। বা অটোমেটিকভাবে ওরকম রিয়েলিস্টিকভাবে ইমেজগুলো জেনারেট হবে। আর অবশ্যই এই শিট নাম্বারটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, আমি এখানে সেই শিট নাম্বারটা দিয়ে নিতেছি। তো আমি শিট নাম্বারটা দিয়ে নিলাম।
এরপর এখান থেকে এই আইকনটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি যে রেশিওতে ভিডিওগুলো জেনারেট করতে চাচ্ছেন সেই রেশিওটাকে সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমরা ইউটিউব শর্টসের জন্য এই ভিডিওগুলো জেনারেট করবো, তাই 9:60 এই রেশিওটাকে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে এটাকে সেন্ড করে দিব। এরপর এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। দেখতে পাচ্ছেন ইমেজগুলো জেনারেট হচ্ছে। সো ইমেজগুলো জেনারেট হতে হতে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখতেই পাচ্ছেন এখান থেকে আমাদেরকে রিয়েলিস্টিকভাবে দুইটা ইমেজ জেনারেট করে দিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন পিঁপড়ার সাথে ক্যামেরা দেওয়া আছে, এমনকি নিচে দেখতে পাচ্ছেন গর্ত দেওয়া আছে। তো এগুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে আবারও এর আইকনে ক্লিক করে এটাকে আবারও সেন্ড করে দিবেন। দেন আবারও কিছুক্ষণ সময় নেওয়ার পর আবার আপনাকে দুইটা রিয়েলিস্টিকভাবে ইমেজ জেনারেট করে দিবে। সো দেখতে পাচ্ছেন আবারও দুইটা ইমেজ জেনারেট করে দিয়েছে। তো আমি এখান থেকে নিচে থেকে এই ইমেজটাকে ডাউনলোড করে নেব। তার জন্য ইমেজটার উপর একবার ক্লিক করে দিবেন। দেন এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন দেওয়া আছে, আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তো আমি ইমেজটাকে ডাউনলোড করে নিলাম। এবার আপনারা ফার্স্ট অফ অল যেটা করবেন, উপরে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম। না সার্চ বক্সে লিখে দেবেন গ্রোক এআই। তো আমি গ্রোক এআই লিখে সার্চ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের গ্রোক এআই ওয়েবসাইটটা চলে এসেছে। তো এবার আপনি গ্রোক এআই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা তেমন আহামরি কোনো কাজ না, আশা করি সেটা আপনারা পারবেন। তো আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে। এবার আপনারা যেটা করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইমেজের নামে একটা অপশন আছে, আপনারা বিলেটেতে ক্লিক করে দিবেন। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন গ্যালারির মতো আইকন দেওয়া আছে, তার পাশে দেখতে পাচ্ছেন প্লাস আইকন দেওয়া আছে, আপনারা বিলেটেতে ক্লিক করে দিবেন। এরপর এডিট ইমেজ এটাতে ক্লিক করে দিবেন। না একটু আগে যে আমরা ইমেজটাকে ডাউনলোড করলাম সেই ইমেজটাকে সিলেক্ট করে দিব। তো আমি সেই ইমেজটাকে সিলেক্ট করে দিলাম। না এবার আমরা চলে যাবো ChatGPT-তে। তো আমি ChatGPT-তে চলে আসলাম। তো আমরা ইমেজ জেনারেট করার জন্য যে 1 নম্বর ফর্মটা কপি করেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন 1 নম্বর ফর্মটা, আপনারা সিম্পলি এই ফর্মটার নিচে দেখতে পারবেন আর একটা মোশন ফর্ম দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন মোশন ফর্ম দেওয়া আছে, আপনারা সিম্পলি এই ফর্মটাকে কপি করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে এই মোশন ফর্মটাকে কপি করে নিতে আসি। সো এই যে দেখতে পাচ্ছেন 1 নম্বর মোশন ফর্মটা আমাদের এখান থেকেই শেষ। তো আমরা জাস্ট এখান থেকে এই ফর্মটাকে কপি করে নিলাম। না আবার আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। এরপর এখান থেকে মেক ভিডিওতে ক্লিক করে দিব। না ওই যে নিচে দেখতে পাচ্ছেন টাইপ টু ইমেজিন, এখানে আমরা ফর্মটাকে পেস্ট করে দিব, যে মোশন ফর্মটা আমরা একটু আগে কপি করলাম। তো আমি জাস্ট এখান থেকে সেই মোশন ফর্মটাকে পেস্ট করে দিলাম। না এখান থেকে এটাকে সেন্ড করে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা জেনারেটিং হচ্ছে, এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। আর ভিডিওটা জেনারেট হতে হতে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশেই থাকবেন। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমাদেরকে ভিডিওটা কত সুন্দরভাবে রিয়েলিস্টিকভাবে জেনারেট করে দিল। তো এবার আমরা এই ভিডিওটাকে ডাউনলোড করে নেব। আর ডাউনলোড করার আগে এই ভিডিওটাকে আমরা আপস্কেল করে নেব। মানে ডাউনলোড করার আগে ফার্স্ট অফ অল আমরা এই ভিডিওর রেজলিউশনটাকে হাই করে নেব। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে, আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আপস্কেলে ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের আপস্কেলিং হচ্ছে, এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। সো ভিডিওটা আমাদের আপস্কেল করা শেষ, যার কারণে এই যে উপরে দেখতে পাচ্ছেন HD লেখাটা চলে এসেছে। এবার আমরা এই ভিডিওটাকে ডাউনলোড করতে পারি। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন দেওয়া আছে, আপনারা সিম্পলি ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন। দেন কিছুক্ষণের মধ্যে ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে, উপরে নোটিফিকেশন চলে এসেছে। তো এবার আপনি যেটা করবেন, চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। নাও সার্চ বক্সে লিখে দেবেন প্লে ইট। তো আমি প্লে ইট লিখে সার্চ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন প্রথমে এই অ্যাপ্লিকেশনটা চলে এসেছে। আমি জানি অনেকের ফোনে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে, কারণ এটা একটা ভিডিও দেখার অ্যাপস। তো আমি জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। তো আমি জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের সেই ভিডিওটা চলে এসেছে, সেই ভিডিওটা একটু আগে আমরা গ্রোক এআই থেকে ডাউনলোড করলাম। সেখানে দেখতে পাচ্ছেন 1080 পিক্সেল রেজলিউশনটা শো করতেছে। তো আমরা জাস্ট এবার যেটা করবো, এই ভিডিওটাকে ওপেন করে নিব। তো আমি ভিডিওটাকে ওপেন করে নিলাম। নেওয়ার পর এই ভিডিওটার একদম শেষে চলে যাবেন। তো আমি ভিডিওটা একদম শেষে চলে গেলাম। যাওয়ার পরে যে একটা স্ক্রিনশট আইকন দেওয়া আছে, আপনারা সিম্পলি এই আইকনটাতে ক্লিক করে দিবেন। সো আমাদের এখান থেকে এই স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেছে। এবার আমরা আবার চলে যাব গুগল ক্রোমে। না এখান থেকে উপরে অ্যারো এখানে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবো। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আবার ওই যে নিচে গ্যালারির মতো আইকনের পাশে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এটাতে ক্লিক করে দিবেন আগের মতো করে। দেন এডিট ইমেজে এখানে ক্লিক করে দিবেন। তারপর প্লে থেকে যে একটু আগে আমরা ভিডিওটা স্ক্রিনশট নিলাম, সেই স্ক্রিনশটটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি সেই স্ক্রিনশটটাকে সিলেক্ট করে নিলাম। দেন আবার চলে যাবেন ChatGPT-তে। তো আমি ChatGPT-তে চলে আসলাম। দেন এবার দেখতে পাবেন 3 নম্বর একটা মোশন ফর্ম দেওয়া আছে, আপনারা সিম্পলি 3 নম্বর মোশন ফর্মটাকে কপি করে নেবেন। তো আমি জাস্ট 3 নম্বর মোশন ফর্মটাকে কপি করে নিতেছি। তো আমি নিলাম কপি করে। দেন আবারও চলে যাব গুগল ক্রোমে।
নাও স্ক্রিনশটটা আপলোড করা হয়ে গেলে যে এখানে দেখতে পাচ্ছেন মেক ভিডিও, এটাতে ক্লিক করে দেবেন আগের মতো করে। তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন টাইপ টু ইমেজিন, এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সেই 3 নম্বর মোশন প্রম্পটটাকে আমরা দিয়ে নিব। তো আমি দিয়ে নিলাম, দেন এটাকে আবারও সেন্ড করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা জেনারেটিং হচ্ছে, আবারও কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের 3 নম্বর মোশন প্রম্পটটা দিয়ে 2 নম্বর ভিডিওটা কত সুন্দরভাবে জেনারেট করে দিয়েছে। তো আপনি আগের মতো করে আবারও এটাকে আপস্কেল করে নেবেন, দেন আবারও এটাকে ডাউনলোড করে নেবেন। দেন আবারও চলে যাবেন আপনি আপনার ফোনে থাকা প্লেইটে, তারপর 2 নম্বর ভিডিওটাকে আবারও প্লে করে নেবেন। দেন আবারও ভিডিওটা শেষে যেয়ে আবারও একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। দেন আবারও নতুন করে সে 2 নম্বর স্ক্রিনশটটাকে আপলোড করে নেবেন। এরপর চলে যাবেন আবারও ChatGPT-তে। দেন এবার এখান থেকে যে দেখতে পাচ্ছেন 4 নম্বর একটা মোশন প্রম্পট দেওয়া আছে, আপনারা সিম্পলি 4 নম্বর মোশন প্রম্পটটাকে কপি করে নেবেন। দেন স্ক্রিনশটটা আপলোড করা হয়ে গেলে মেক ভিডিওতে ক্লিক করে দিব, নিচে 4 নম্বর মোশন প্রম্পটটা আমরা দিয়ে নেব। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দেখতে দেখতে কত সুন্দরভাবে রিয়েলিস্টিকভাবে আমাদেরকে ভিডিওটা জেনারেট করে দিয়েছে। সো দেখতে পাচ্ছেন ভিতরের পিঁপড়ার রাজ্যগুলো কেমন হয় সেটা আমাদের এখানে দেখাই যাচ্ছে। তো এখানে আমি আপনাকে একটা কথা বলে রাখি যে প্রতিবার কিন্তু আমাদেরকে 2টা ভিডিও জেনারেট করে দিবে। একটা হলো মেক ভিডিওতে ক্লিক করার পরে ভিডিওটা জেনারেট করে ফেলবে, আর একটা হলো মোশন প্রম্পট দেওয়ার পর আরেকটা ভিডিও জেনারেট করবে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রতিবার কিন্তু 2টা ভিডিও শো করে। এই যে প্রথমে একটা ভিডিও দেখি এই ভিডিওর মধ্যে কী শো করতেছে, তো আমি এই ভিডিওটাকে প্লে করে নিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেমন কিছুই নেই, এই ভিডিওর মধ্যে বোঝার মতো তেমন কিছুই নেই যে পিঁপড়াটা গর্তের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে। আর এই যে প্রম্পট দেওয়ার পরে এই ভিডিওটা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পিঁপড়াটা তার রাজ্যে দৌড়াচ্ছে। সো প্রম্পটের মধ্যে যেটা দেওয়া ছিল সেটাই ভিডিওটা আমাদেরকে জেনারেট করে দিয়েছে। তো আপনি জাস্ট এখান থেকে আবার আপস্কেল করে এই ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন, না আবারও চলে যাবেন আপনার ফোনে থাকা প্লে এটাতে। সো সেখান থেকে 3 নম্বর ভিডিওটাকে আপনি আবারও প্লে করে নেবেন, দেওয়ার পর আগের মতো এই ভিডিওটা একবার লাস্ট সিনে চলে যাবেন। দেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপর সেখান থেকে সেই স্ক্রিনশটটা আবারও আগের মতো করে আপলোড করে নেবেন। দেন আবারও চলে যাবেন ChatGPT-তে। দেন এবার এখান থেকে আমরা 5 নম্বর মোশন প্রম্পটটাকে কপি করে নেব। দেন আগের মতো মেক ভিডিওতে ক্লিক করে দেবো, দেন নিচে 5 নম্বর মোশন প্রম্পটটা দিয়ে নেব। দেন এটাকে আবারও সেন্ড করে দিব। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওটা কত সুন্দর রিয়েলিস্টিকভাবে জেনারেট করে দিয়েছে। তো এখান থেকে আপনি আবারও আগের মতো ভিডিওটাকে আপস্কেল করে ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। তো এইভাবে মূলত যে কটা মোশন প্রম্পট দেওয়া থাকবে আপনি সেই মোশন প্রম্পট অনুযায়ী এই ভিডিওগুলোকে জেনারেট করে নেবেন। সো আমাদের এখান থেকে 4টা ভিডিও জেনারেট করা হয়ে গেছে। এখানে হয়তো আরেকটা মোশন প্রম্পট আমাদের দেওয়া আছে। সো দেখতে পাচ্ছেন ChatGPT-র মধ্যে আরেকটা মোশন প্রম্পট দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন 6 নম্বর মোশন প্রম্পটটা দেওয়া আছে। তো আমি এইটাই ভিডিও জেনারেট করে দেখাইতেছি না, শেষে কিন্তু আর কোনো মোশন প্রম্পট দেওয়া নেই। তো আমি এই 6 নম্বর মোশন প্রম্পট দিয়ে ভিডিওটা জেনারেট করে দেখাইতেছি না, আগের সিস্টেমগুলো অ্যাপ্লাই করে যে কটা মোশন প্রম্পট দেওয়া থাকবে সেই অনুযায়ী ভিডিওগুলো জেনারেট করে নেবেন। সো ফ্রেন্ডস, আমি সবগুলো ভিডিও জেনারেট করে নিলাম। এবার আমরা ভিডিওগুলোকে অ্যাডজাস্ট করে নেব, মানে সবগুলো ভিডিও মিলে একটা ভিডিও তৈরি করব। তার জন্য চলে যাবো আমরা ক্যাপকাটে। তো আমি ক্যাপকাটে চলে আসলাম। সো ফ্রেন্ডস, ইদানিং যাদের ক্যাপকাটে একটা সমস্যা করতেছে তারা চাইলে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটা দেখলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ক্যাপকাটের সমস্যা আপনি সমাধান করতে পারবেন। তো যাই হোক, ক্যাপকাটটা আমি ওপেন করে নিলাম। সো আমরা এখান থেকে AI দিয়ে জেনারেট করা ভিডিওগুলোকে সিলেক্ট করে নিলাম। তারপরে এই ভিডিওটাকে আরও প্রিমিয়াম লুক দেওয়ার জন্য এখান থেকে আপনি যেটা করবেন, এই ভিডিওটাকে আগে প্লে করে দেখবেন। তারপর একটু খেয়াল করে দেখবেন যে এই ভিডিওটার কোথায় স্পিড মোশন বা কোথায় স্লো মোশন দিলে ভিডিওটা আরও রিয়েলিস্টিক দেখা যাবে। তো এইভাবে আপনি সবগুলোকে এডিটিং করে নেবেন। নেওয়ার পর উপরে এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন।